কলেজের ছাত্রীকে অধ্যাপিকার প্রেম প্রস্তাব না মানায় তার উপর শারীরিক মানসিক নির্যাতন। আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের ঘটনায় চাঞ্চল্য। অধ্যাপিকার নাম তনয়া পাল চৌধুরী। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এক প্রাক্তন ছাত্রী। আরামবাগের ওলাবিবিতলার ছাত্রী মেঘনা সরকার। তার অভিযোগ, তিনি যখন এই কলেজে পড়াশোনা করতেন, অধ্যাপিকা তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন, এমনকি নিজের বাড়িতে তার থাকার ব্যবস্থা পর্যন্ত করে দেন। ছাত্রীর অভিযোগ, অধ্যাপিকা একজন নারী হয়ে অন্য একটি মেয়ের উপর নির্যাতন শুরু করেন, প্রেমের প্রস্তাব দেন। মেঘনা তাতে রাজি না হওয়ায় অধ্যাপিকা ভয় দেখাতে শুরু করেন, এমনকি এই প্রস্তাব না মানলে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন। ছাত্রী এও জানান, কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেন অধ্যাপিকা। এমনকি ছাত্রী কলেজ থেকে পাস আউট হয়ে অন্যত্র পড়াশোনা করতে চলে গেলেও অধ্যাপিকার নির্যাতন এখনও সহ্য করতে হচ্ছে। কার্যত ছাত্রীর পরিবারের সকলেই আতঙ্কিত। যেভাবে হেনস্থা করা হচ্ছে, সেটা শুধু শারীরিক হেনস্থা বা মানসিক হেনস্থা নয়, এটা সমাজের বুকেও তো একটা অন্যায়। কারণ কোনো মানুষের ব্যক্তিগত অনুভূতি থাকতেই পারে, কিন্তু তাই বলে কেউ জোর করতে পারে না, এইভাবে অত্যাচার করতে পারে না। অধ্যাপিকা যেটা করছেন সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে তিনি শিক্ষার পরিবর্তে তার সঙ্গে এই কেমন ব্যবহার করছেন, এই বিষয়ে নিউজ বাংলাদেশ বারবার অধ্যাপিকাকে ফোন করেছিল, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তিনি বারবার এড়িয়ে যান, ফোন কেটে দেন। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ। বলতে আমাদের বাড়িতে প্রথমে উনি ভাড়া আসার পর আমাকে কিছুদিন পর ওনার দিদি হিসেবে আমার সাথে ভালো বন্ডিং করার চেষ্টা করেন। তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারি সেটা দিদি নয়, অ্যাকচুয়ালি উনি অন্য কিছু চাইছেন আমার কাছ থেকে। তো আমাকে প্রেমের প্রস্তাব দেন, সেটা আমি নাকচ করে দেয়। আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট আস্তে আস্তে করা হচ্ছে, কলেজের নাম্বার কমিয়ে দেবো, আরোভাবে নানাভাবে হুমকি। তারপরে যখন আমি ওনার এই হুমকির জন্য আমি মুখটা বন্ধ রেখেছিলাম এতদিন, এবং আমি যখন পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হলাম, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখনও ওনার হুমকি চলতেই থাকে। ওনার নামে মুখ খোলা আমার যাবে না। এবং তারপরে যখন একদিন ব্যাপারটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, আমার গায়ে হাত তোলা হয়, ওনার সাথে রিলেশনশিপ রাখবো কি রাখবো না সেই আমাকে বলা হয়। ওনার সাথে আমি লেসবিয়ান রিলেশনশিপ রাখবো কি রাখবো না সেই জোরপূর্বক আমাকে করানোর চেষ্টা করা হয়। এবার আমি যখন বলি যে না আমি রাখবো না, আমি তোমার মতো টক্সিক মানুষের সাথে থাকবো না, তখন আমাকে মারধর করা হয়। আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর উনি ভয় পেয়ে যান এবং নিজে নার্ভের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প করে ভয় দেখানোর চেষ্টা করে। তারপর নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপরে যেটা হয় আর কি, আমি ওনার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিই, কিন্তু তারপরেও ওনার দিক থেকে আমার কাছে এখনো থ্রেট কল আসছে, এবং আমার পরিবারে যতজন মানুষ আছে ততজনের কাছে ওনার দিক থেকে ফোন কল আসছে এখনো পর্যন্ত। কতদিন পাস আউট করেছেন? আমি 2023-এ পাস আউট করেছি। এখনো আসছে কারণ আমার ওনার সাথে ভালো সম্পর্ক ছিল প্রথমে, কিন্তু উনি যে এরকম সেটা আমি বুঝতে পারিনি। আর উনি থ্রেট দিয়ে সবার মুখটা বন্ধ করে। আপনার বাড়িতেই ভাড়া নিয়েছিল? হ্যাঁ, আমার বাড়িতেই ভাড়া ছিলেন এতদিন। থানায় জানিয়েছিলেন? থানায় জানিয়েছি। অভিযোগ জানিয়েছেন? কি চাইছেন? চাইছি ওনার আসল মুখোশটা সবার সামনে আসুক, এবং যারা যারা এই ব্যাপারটা, আমি কালকে নিউজে কমেন্ট করার পর অনেকেই আমার কাছে জানিয়েছেন যে ওনাদের সাথেও কিছু কিছু ঘটনা ঘটেছিল। আমি চাইছি তারাও যেন সামনে আসে আমার মতো। আরো অন্যান্য ছাত্রীদের সাথেও একই ঘটনা ঘটেছিল, এবং অনেকে নাকি সুইসাইড অ্যাটেম্পও করতে। ওই ম্যাডামের নাম কি? তনয়া পাল চৌধুরী। কোথাকার কলেজের? কালীপুর কলেজের। কিসের অধ্যাপিকা? মিউজিক ডিপার্টমেন্টে। আপনি কি নিয়ে পড়েছিলেন? আমিও মিউজিক ডিপার্টমেন্টের ছাত্রী ছিলাম। আপনার নাম? আমার নাম মেঘনা সরকার। কোথায় বাড়ি? আরামবাগ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।